জয় মা কালী। সকলকে নমস্কার। আজকে আমি আপনাদের কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই 10 থেকে 12 তারিখের মধ্যে, হ্যাঁ ঠিকই শুনছেন, জুন মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে ঘটতে চলা কিছু আগাম ভবিষ্যৎবাণীর কথা কিন্তু বলবো, যেগুলো কিন্তু ঘটবে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই 10 থেকে 12 তারিখের মধ্যে জুন মাসের। কি কি ঘটবে, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, এবং সব থেকে যেটা বড় কথা, কি কি প্রতিকার মানতে হবে। কারণ এই সময় কিন্তু একটা বিরল যোগেরও সৃষ্টি হয়েছে। 27শে মে শনি জয়ন্তী রয়েছে, অর্থাৎ বড় বাবার জন্মদিন। এই দিনে কিন্তু বহু বিরল যোগেরও সৃষ্টি হয়েছে। তাই এই দিনে কি কি মানতে হবে মাথায় রাখবেন। এই যে 27শে মে, এই দিন কিন্তু হতে চলেছে 2025 সালের অন্যতম একটা শুভ দিন। তাই জন্য এই দিনে কিন্তু বিশেষ প্রতিকার যদি আপনারা মানতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে বহু নেগেটিভিটি কেটে যাবে। বিশেষ করে যেই সমস্ত জাতক বা জাতিকাদের জীবনে শনির নেগেটিভিটিটা বেশি, তাই জন্য শনির নেগেটিভিটি কাটানোর জন্য এই দিনের থেকে সেরা দিন কিন্তু বছরে আর পাবেন না আপনারা। তাই এই দিনে কি কি করতে হবে সেই সমস্ত প্রতিকার কিন্তু আমি বলে দিয়েছি আমার আগের শনি জয়ন্তীর ভিডিওটিতে। পারলে যারা যারা আপনারা দেখেননি সেটা কিন্তু দেখে নেবেন। এছাড়াও আমি আজকের ভিডিওর মাধ্যমে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিছু প্রতিকার কিন্তু বলে দেবো। সেই প্রতিকারগুলো যদি তারা মানতে পারেন এই 28 তারিখ বা 27 তারিখ থেকে, তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এই জুন মাসে। কি কি করতে হবে সবই কিন্তু বলবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য সবার প্রথমে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে একটা অনুরোধ করব যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করতে ভুলবেন না, যাতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত সঠিক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। এছাড়াও কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন জয় মা কালী, মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। যেটা দেখা যাচ্ছে যে এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই সময়টা কিন্তু অনুকূল হতে চলেছে। আপনি আপনার কর্তব্য কিন্তু এই সময় বুঝবেন এবং আপনার সমস্ত কিছু কাজে লাগানোর কিন্তু এই সময় চেষ্টা করবেন। এই সময় আপনি আপনার জ্ঞান এবং বুদ্ধি সঠিকভাবে এবং সর্বাধিক পরিমাণে ব্যবহারের সুযোগও কিন্তু পাবেন। তাই এই সময়টাকে কিন্তু ভুলেও অবহেলা করবেন না। বিশেষ করে জুন মাসের 2 তারিখ থেকে জুন মাসের 12 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে। এই সময় আপনি আপনার কর্মক্ষেত্রে আলাদা পরিচিতি কিন্তু তৈরি করতে পারবেন। দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনাও কিন্তু সফল হবে এবং আপনার ব্যবসায়ও কিন্তু উন্নতির সম্ভাবনা প্রবলভাবে থাকছে এই সময়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি কিন্তু বলবো যে আপনার জন্য উত্থান পতনে কিন্তু পূর্ণ হবে। অনেক সমস্যা আপনাকে দুঃখিত করবে, যার কারণে আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না। তাই জন্য এই সময় কিন্তু পড়াশোনায় যথেষ্ট মন বসানোর চেষ্টা করবেন। বিশেষ করে জুন মাসের 5 তারিখ থেকে জুন মাসের 10 তারিখ পর্যন্ত এই সময় কিন্তু আপনার অনেক ক্ষেত্রে এমন কিছু সমস্যা আসবে যাতে আপনি কিন্তু পড়াশোনায় মনোযোগ ঠিকঠাক করে বসাতে পারবেন না। তাই আমি কিন্তু আগের থেকেই আপনাদের এই বিষয়ে সতর্ক করতে চাই যে যাই কিন্তু আসুক না কেন, যেভাবেই আপনার মন ঘুরে যাওয়ার চেষ্টা করুক না কেন, আপনাকে কিন্তু এই সময় আপনার মনকে বোঝাতে হবে এবং আপনার পড়াশোনায় কিন্তু মনোযোগ আপনাকেই দিতে হবে। এই সময় আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হতে চলেছে সেটা কিন্তু হচ্ছে আপনার পারিবারিক জীবনের জন্য এই সময়টা গড় থেকে ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।
আপনার পরিবারের কোনো তরুণ সদস্য বিদেশ ভ্রমণ কিন্তু এই সময় করতে পারেন। ভাই বোনের সহযোগিতা পাবেন, তবে তাদের জন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে কিন্তু হতে পারে। যদি প্রেমের সম্পর্কের কথা বলি, তাহলে কিন্তু বলবো যে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন, তবে মাসের শুরুটা একটু কিন্তু ঝামেলার হবে আপনার জন্য। আপনি একে অপরকে সমান সময় দিতে সক্ষম হবেন, যেটা কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু দেখা যাচ্ছিল না বহু মাস ধরে। সেই সময়টা কিন্তু আসতে চলেছে এখন। তবে এই সময়ে আপনার প্রিয়জন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারেন এবং তার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আপনাকে কিন্তু তার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত এবং প্রয়োজনে তাকে সাহায্য কিন্তু করা উচিত। এই সময়ে যদি আমি অর্থের কথা বলি, তাহলে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের আর্থিক অবস্থা এই সময় মঙ্গল একাদশ ঘরে বসে থাকার কারণে আয় কিন্তু যথেষ্টই বাড়বে। আপনি এমনকি বুঝতেও পারবেন না কিভাবে ব্যয় করা হয়, কিন্তু আপনি চান বা না চান আপনাকে কিন্তু ব্যয় এই সময় করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা কিন্তু উত্থান পতনে পূর্ণ হওয়ার জোরালো একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনার জন্য। এই সময়ে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। বিশেষ করে কিন্তু ওই জুন মাসের 12 তারিখ পর্যন্ত সময়টা যথেষ্ট কিন্তু সতর্ক থাকবেন। জুন মাসের 7 তারিখ থেকে জুন মাসের 12 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যক্ষেত্রে অত্যাধিক সতর্ক থাকা দরকার। এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে রেস্ট নেবেন, বিশ্রামটা পারলে একটু বেশি করবেন। বেশি খাটাখাটনি কিন্তু এই সময় করতে যাবেন না। যতটাই পরিশ্রম করুন না কেন, তার থেকে 1% বেশি হলেও কিন্তু আমি বলবো যে রেস্ট নেওয়ার বেশি চেষ্টা করবেন এবং খাবার দাবারে কিন্তু রুটিন বজায় রাখবেন, কারণ এই সময় কিন্তু আপনাদের স্বাস্থ্যহানি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় বলে রাখা ভালো আপনাদের, তাই আপনারা নিজে থেকেই সতর্ক থাকবেন। আমার কিন্তু এখানে লুকিয়ে রাখার কোনো কিছু নেই, তাই জন্যই আপনাদের আগে থেকেই সতর্ক রাখা যে এমনও কিন্তু দেখা যেতে পারে কিছু কিছু কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অস্ত্রোপচারের সম্মুখীনও কিন্তু হতে হয়েছে। তাই জন্য আগের থেকে যতটা পারবেন সতর্ক থাকবেন, ততই কিন্তু মঙ্গল আপনার জন্য। এবং আপনার মানসিক চাপ বৃদ্ধিরও কিন্তু সম্ভাবনা এই সময়ই লক্ষ্য করা যাচ্ছে। তাই এই 12 তারিখ পর্যন্ত সময়টা কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে এই স্বাস্থ্য এবং মানসিক চাপ, এই দুটি বিষয় নিয়ে। এছাড়াও কি কি বিষয় সতর্ক থাকবেন তা তো আমি বললামই। তো চলুন জেনে নেওয়া যাক এই সমস্ত সমস্যা সমাধান কিভাবে পাবেন, কি উপায় আপনাদের এই সময় মানতে হবে। এই সময় প্রথমেই যেটা বলবো যে আপনার উত্তম গুণের পান্না রত্ন শুক্লপক্ষে বুধবারের দিন আপনার কনিষ্ক আঙুলে ধারণ করা কিন্তু উচিত এবং আপনার নিরন্তর গোমাতার সেবা করা উচিত, আর তাকে সবুজ পালক অথবা সবুজ ঘাস খাওয়ানো কিন্তু উচিত। তাহলে কিন্তু যেই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে বললাম সেই সমস্ত বিষয়ে সতর্ক তো থাকতেই হবে। এছাড়াও সেই সমস্ত বিপদ আসার সম্ভাবনাও কিন্তু আপনাদের অনেকটাই কেটে যাবে। দেখুন, আপনাদের এই উপায়গুলো বলার কারণ কিন্তু একটাই, যে ভাগ্যে যদি লেখা থাকে সেটা কিন্তু হবেই। এবার তারপর আপনারা বলতে পারেন যে তাহলে আপনি যে বলছেন তাহলে কিভাবে, ভাগ্যে তো লেখাই আছে, তা তো হবেই। ব্যাপারটা পুরোপুরি আগে বুঝতে হবে আপনাদের এক্ষেত্রে, যে ভাগ্যে লেখা আছে আপনার ধরুন অ্যাক্সিডেন্ট হবে, আপনি আমার কাছে এলেন, আপনাকে আমি বললাম যে এই উপায়গুলো আপনি মেনে চলুন এই কিছুদিন ধরে, আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট হলো,
কিন্তু সেই যেই অ্যাক্সিডেন্টে আপনার ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু হলো যে ছোট্ট একটা আঙুলের মাঝখান দিয়ে আপনি কিন্তু একটুখানি কেটে গেল, বা আপনার হাতটা অল্প একটু কেটে গেল বা ছড়ে গেল। এই একটুখানির ওপর দিয়ে ব্যাপারটা যাওয়া, এটাই কিন্তু জ্যোতিষশাস্ত্র পারে। কিন্তু কপালে লেখা আছে অ্যাক্সিডেন্ট কিন্তু আপনার হলো, সেক্ষেত্রে কিন্তু কোনো দ্বিধা নেই, সেক্ষেত্রে কিন্তু বলার কিছু নেই। অ্যাক্সিডেন্ট হলো কিন্তু আপনার সেটা জিনিসটা কিন্তু ছোটোর ওপর দিয়ে গেল, যেটা বড়োর ওপর দিয়ে যাওয়ার কথা ছিল। তাই আপনাদের প্রতিকারগুলো কিন্তু মানতে হবে যদি জীবনে আপনি সেই সমস্যাগুলোর হাত থেকে বাঁচতে চান। এই ছিল আজকের ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটি লাইক, একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করতে ভুলবেন না, যাতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত সঠিক ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী, মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।